ঘরের জন্য জীবন বন্দি, ঘর করলো পর, মনের কাছে শখ বন্দি, শখ বলল তুই মর। মানুষ ঘর ঘর করে গলা শুকায়, একখানা ঘর আর কতখানি বা আশ্রয় দেয় যদি ঘরের মানুষগুলোই আপন না হয়। কিছুদিন কাটলো অসুস্থতায়, এখন ভাবছি একটু আলাদা কিছু করে খাওয়া যাক, যেহেতু প্রতিদিন একই রকম খাওয়া হয়, মুখের রুচিটাও না আর বেশ একটু ভালো লাগছে না। তাই ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করি আর সাথে মুরগির মাংস। আর একবেলা খেলে কি হবে, তার পরের বেলা কি খাবো, পরের বেলা তো আবার এগুলো দিয়ে একটু খেতে ইচ্ছে করবে না। তাই রাতের জন্য একটু মাছ রান্না করে রাখবো। তো এই তো এখানে ছিল লেয়ার মুরগি, যেটা কিনা সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। একবার তো আমি রান্না করতে যেয়েই বুঝেছি আসলে এটা কি ধরনের রান্না। প্রথমে তো কড়াতে দিয়েছিলাম, একটুও সিদ্ধ হচ্ছিল না। পরে ভাবলাম এই মাংস কড়া দিয়ে রান্না করার কোনো উপায় নেই, কারণ এটা প্রেসারেই রান্নাটা ভালো হয়। আর এটা একদম গরুর মাংসের মতো মাংসটা হয়, যেহেতু অনেকটা শক্ত, তাই একটু বেশিক্ষণ ধরেই এটাকে রান্না করতে হয়। চলুন তাড়াতাড়ি এটাকে রান্না করে নিই। এই রান্নাটা কম বেশি সবাই আমরা পারি, তাই এটাকে আমি রান্না করেই এই পাশে আমি একটু খিচুড়ি রান্না করতে চলে এসেছি। আর ওটা তো আমি প্রেসারে দিয়ে দিয়েছি। বেশ কয়েকদিন ধরে গ্যাসটাও খুব আপ ডাউন করছে, মানে গ্যাসটারও খুবই সমস্যা হচ্ছে, তাই আমাকে দু চুলো উলট পালট করে রান্না করতে হচ্ছে। আর এই তো আমার পিচ্চিটাও ঘুম থেকে উঠে আমার কোল ছাড়া কিছুই বুঝবে না। আমাদের মায়েদের তো একটাই সমস্যা, ছোট বাচ্চা থাকলে তাকে কোলে করে রান্না করতে হবে। এই পাশে তো আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, মাছ রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। তো এটাকে আমি রাতের জন্য রাখছি। আর আমি রান্না করার পরে কি একা খেলে হবে, সবাইকে দিয়েই তো খেতে হবে। যে খাবারে সবাইকে দিয়ে খেতে হয় সেই খাবার কিন্তু অনেক মজা হয়। আর এই তো আমার ছেলের হাতে পাঠিয়ে দিয়ে এখানে আমি আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি, যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই খাবারটাও বেড়ে খেতে শুরু করে দিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।